আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল ওদের দিদির। না, রক্তের কোনো সম্পর্ক নেই, তবু ওরাই নির্যাতিতার আপন বোন। দিদির এই নৃশংস খুনের প্রতিবাদে সরব হয়েছেন ওরা। আমরা চাই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে দাঁড়াতে। আমাদেরও তো সুরক্ষার কথা আছে, তাই ভেবে আমরা এই কথাগুলো বলছি। প্রশাসন সতর্ক করেছে, স্কুলের সময় কোনো বিক্ষোভ দেখানো যাবে না। প্রশাসনের সেই বিজ্ঞপ্তিতে পিছিয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ। ওদের প্রতিবাদের অনুমতি দেয়নি, কিন্তু ওদের রুখবে কে? কোনো বিজ্ঞপ্তি, কোনো রক্তচক্ষুই ওদের প্রতিবাদকে আটকে রাখতে পারবে না। আমরা স্যারকে বলেছিলাম, কিন্তু স্যার মানতে চাইছেন না। তাই জন্য আমরা গেটে তালা লাগিয়ে আন্দোলন করতে চাই। আমরা চাই যাতে এই আন্দোলনটা করা হোক, আমাদের করার সুযোগ দেওয়া হোক, না হলে আমরা স্কুল তালা খুলবো না, এটাই আমাদের দাবি। সব নিষেধ, সব আপত্তি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে স্কুলেই তালা ঝুলিয়ে প্রতিবাদে মুখর আজ এই ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, নির্যাতিতার আপন বোনেরা। দিদির পাশে দাঁড়াবো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে দাঁড়ানোটা উচিত আমাদের মনে হয়। আজকে ওই দিদিটা হয়েছে বলে কালকে যে আমাদের হবে না, এরকম তো কেউ আমাদের দাবি বলতে তো পারছে না, তাই না? ভবিষ্যতে ওদের কারোর সঙ্গে কি হবে সেই ভয় ওদের থেকেও ছোটদের নিয়ে। আমাদের দেখেও ছোট ছোট ভাই বোনরা বড় হবে, আমরা যেরকম শিক্ষা দীক্ষা দেবো তারাও সেরকম ভাবেই বড় হবো। তাই খুন হওয়া দিদির জন্য, নিজের জন্য, ছোট ছোট বোনেদের জন্য সব ভুলে ওরা আজ রাস্তায়। তুমি চিন্তা করো, তোমাদের মেয়ে হচ্ছে বড়। নিউজ টাইম।